বন্ধুরা, যারা হাঁটুর ব্যথায় ভুগছেন তারা অনেক কষ্টে আছেন। অনেকে জানেন না যে তার নিজে নিজে কিভাবে সুস্থ করা যায়। হাঁটুর যে কোনো ব্যথা নিজে নিজে ট্রাই করলে সুস্থ হয়। হাঁটুর রিপ্লেসমেন্ট করার আগে বা নি রিপ্লেসমেন্ট করার আগে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আজকে থেকে শুরু করুন। আপনার হাঁটু যত রকম ব্যথায় হোক না কেন আপনি আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমার মতো প্র্যাকটিস করতে থাকুন। আমি আশা করি আপনারা ভালো হয়ে যাবেন, সুস্থ হবেন খুব তাড়াতাড়ি। এবং হাঁটুর ব্যথা আপনি 5 মিনিটে আমি দেখাবো কিভাবে আপনি সুস্থ হবেন, কয়েকটি ব্যায়াম দেখাবো, নিজে নিজে করবেন। তার আগে বলি, নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরাতন বন্ধুদের রইল সাদর সম্ভাষণ। তা প্রথমে আপনি কি করবেন, ধরেন যে হাঁটুর ব্যথা যদি হয়ে থাকে, একটা আপনি ওয়ালে সাপোর্টে থাকবেন বসে, এভাবে দুটো হাত আপনাকে বন্ধনী করতে হবে, এভাবে ব্যান্ড করে নিয়ে ঠিক এভাবে নিজে নিজে তোলার চেষ্টা করবেন। ঠিক এভাবে যতদূর তোলার চেষ্টা, খুব সোজা, দেখতে কষ্ট হলেও ধরে বসে থাকতে হবে। আপনি যদি কাউন্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ধীরে ধীরে এভাবে ছেড়ে দিন। এভাবে আবার তুলুন, 1, এভাবে তুলতে থাকুন যতটুকু পারেন। কষ্ট প্রেশার দিবেন না, ধীরে ধীরে। আপনি পা ব্যথা আপনি এভাবে করবেন, পা নষ্ট হবে না, আপনার লিগামেন্ট গুলো শক্ত হবে এবং আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আবার এবার ধরে রাখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এভাবে এই পাটা যেমন করলেন, অপর পাটাও আপনি এভাবে এই এভাবে ধরবেন, ধরে নিয়ে নিজে নিজে এভাবে তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ধীরে ধীরে নামাবেন। ঠিক এভাবে ধীরে ধীরে নামাবেন, রিল্যাক্স। আবার শুরু করুন, তুলুন, ধীরে ধীরে তুলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আবার ধীরে ধীরে নামাবেন। তবে সর্বপ্রথম আমি যে কথা বলতে চাচ্ছি যে আপনাদের যে হাঁটুর যে ব্যথা, এই ব্যথা কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ হলেও, শুনতে খারাপ লাগলেও আপনি মনে রাখতে হবে, অনেক সময় আপনি নিজের দোষে বা নিজের ভুলের জন্য কিন্তু হাঁটুর ব্যথা হয়ে থাকে। সেটা হয়ে থাকে আপনার ওজনটা যদি বেশি হয়ে থাকে। আপনার যে ছেলেদের ক্ষেত্রে পার ইঞ্চিতে 900 থেকে 1 কিলো 100 গ্রাম ওজন হতে হবে, আর মেয়েদের 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ওজন হতে পারে। তো এই ওজনে বেশি হয়ে গেলে আপনাকে কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনাকে ডায়েট করে হোক, আপনাকে এক্সারসাইজ করে হোক, আপনি ওজনটা কমাতে হবে। কারণ আপনি মাথায় রাখতে হবে, আপনার ওজন কিন্তু শরীরের 3টা ভাগ। আমাদের এই যে একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, এই 3টা পার্টই কিন্তু ধরে থাকে হাঁটু। এই হাঁটু তাহলে কতটা প্রেশার নিতে হয়। যখন ওজন বেড়ে যাবে তখন দেখবেন আপনার পায়ের গোড়ালি বা যে অ্যাঙ্কেল, ওটাও অটোমেটিক ব্যথা হয়। তা আপনাকে কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে, ওজনটার দিকে নজর রাখতে হবে। আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। অধিক রাত্রে ডিনার করলে হবে না। সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে আপনার ডিনার শেষ করতে হবে। কারণ 8টার পরে আমাদের যকৃৎ বা আমাদের অগ্ন্যাশয় ভালো হজমের জন্য কাজ করে না। সূর্য যখন সূর্যাস্ত হয়ে যায়, আমাদের অগ্ন্যাশয় তখন আস্তে আস্তে ঘুমাতে শুরু করে, তাই সে সময় শক্তি থাকে না। এই জন্য খাওয়া দাওয়াটা সন্ধ্যার মধ্যে করবেন, হজম সময় ভালো হবে। আপনার হাঁটু ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা বা পিঠের ব্যথা, এগুলো দেখবেন অটোমেটিক এমনি এমনি চলে যাবে। তা আমি পরবর্তী যে ব্যায়ামটা দেখাবো আপনারা এইভাবেই আপনার ঘরে যদি বেল্ট থাকে বেল্ট ইউজ করতে পারেন, বা গামছা থাকলে গামছা। আপনি পায়ের ব্যথার জন্য খুবই সুন্দর। এভাবে তুলুন ধীরে ধীরে এবং এভাবে হোল্ড করুন। এখানে হোল্ড করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ধীরে ধীরে নামান। এভাবে আপনাকে 10 থেকে 15 বার করবেন। আবার তুলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এইভাবে অপর পাটাও করুন। খুবই মজা। আপনি যখন শুরু করবেন দেখবেন যে প্রথমে কষ্ট হবে হয়তো, কিন্তু আপনি একবার শুরু করলে ব্যথা চলে যাবে, আপনার কষ্ট চলে যাবে, আপনি সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবেন। 1, আপনি পায়ে ক্রাম্প আসলে ক্রাম্প চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ধীরে ধীরে ছাড়ুন, আবার তুলুন ধীরে ধীরে। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছাড়ুন। ঠিক এভাবে আপনাকে 10 থেকে 15 বার প্র্যাকটিসটা করবেন। বিশ্বাস করুন, আপনি যদি এভাবে আমার সাথে করতে থাকেন, আপনি দেখবেন কয়েকদিনের মধ্যেই
আপনার এই ব্যথা নেই হয়ে যাবে। এরপরে যেটা করবেন সেটা অবশ্যই মাটিতে এভাবে পা রাখবেন, দুটো পা সোজা রাখবেন এবং পাটা দেখবেন যে আপনার মাটির সাথে যদি এভাবে ঢুকে যায় হাতটা, আর এটা যদি ঘুরে যায় তাহলে বুঝবেন আপনার পায়ের সমস্যা আছে। আর এখানে যদি শক্ত থাকে আপনার পায়ের সমস্যা নাই। ঠিক মাটির সাথে চাপ দিয়ে এই দুটো পাঞ্জাকে উল্টায় আপনার দিকে আনার চেষ্টা করবেন এবং ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক হবে। আবার রিল্যাক্স, আবার উল্টা দিক করেন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এবং ভিতরের দিক টান দিন, এতটা টান দেবেন আপনি গায়ের যত শক্তি আছে শক্তি দিয়ে মাটির সাথে পাটা যেন লেগে থাকে সেভাবে আপনি টান দিবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে একটা পা তোলার চেষ্টা করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। আবার নামান, আরেকটা পা তোলার চেষ্টা করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আপনি এই কয়েকটা ছোট ছোট ব্যায়াম যদি আপনি নিজে নিজে করতে পারেন প্রতিদিন 2 বেলা, তাহলে আপনার পায়ের যে সমস্যা ছিল, পায়ে ক্রাম্প হয়ে যাওয়া, পা ভাঁজ করতে না পারা, পায়ে ব্যথা, পা ফোলা, এগুলো থেকে আপনি খুব দ্রুত মুক্তি লাভ করবেন। এবং অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।